ঝড় উঠলে অশান্ত হয়ে ওঠে সমুদ্র। তার উথাল পাথাল ঢেউ যেন পুরো পৃথিবীটাকে এলোমেলো করে দিতে চায়। অর্ণা, পৃথা, পারমিতা, রোশনির জীবনে এই মুহূর্তে সুনামি এসেছে। এই তাণ্ডবে হয়তো সবকিছু উলটপালট হয়ে যাবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে ঘরের আবহে। বিস্ময়, ভালো লাগা, আড্ডা, হাসি থেকে অপমান, দুঃখ, প্রতিশোধ। পাল্টাতে থেকেছে অভিব্যক্তির রং। এখন পরিবেশ থমথমে। হতবাক বসে রয়েছে অর্ণা। স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে পারমিতা। চোখে এক রাশ অপমান নিয়ে তাকিয়ে রয়েছে রোশনি। রাগে, দুঃখে, অভিমানে পৃথা ছটফট করছে। একজন যেন দাঁড়িয়ে রয়েছে কাঠগড়ায়। একটু আগেও 4 বন্ধু যাকে শ্রমণা নামে চিনত, এখন জানতে পারল তার নাম শ্রবণা। শ্রবণা মাথা নিচু করে বসে রয়েছে বিছানায়। আরও যেন বিবর্ণ হয়ে গিয়েছে সে। উজ্জ্বল ঘরেও ওকে ঘিরে রয়েছে এক রাশ ভীতি। শ্রবণা বিড়বিড় করছে। কি বলছে সামান্য দূরে দাঁড়িয়েও তার বন্ধুরা শুনতে পাচ্ছে না। পায়চারি করতে করতে পৃথা এবার থামল। শ্রবণাকে বলল, একসঙ্গে 2টো জীবন শেষ হয়ে গিয়েছে তোর জন্য, জানিস সেটা? নাকি এখনো নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবি? এখনো নিজেকে শ্রমণা বলে যাবি? আমি দোষী নই, দোষী তুই। তুই আমাকে বাধ্য করেছিলি খুন করতে। তোর অত্যাচার আমাকে বাধ্য করেছিল খুন করতে। তারপরও কি নিজের জীবনটা ফিরে পেয়েছিলাম? না। তুই কি ভাবছিস তোর কয়েক ফোঁটা চোখের জলের সব অপমান ধুয়ে যাবে? তুই ক্লিন চিট পেয়ে যাবি? না, সেটা হবে না, হতে পারে না। এই পৃথিবী, আইন, আদালত তোর কি বিচার করবে আমি জানি না। আমার কাছে তুই অপরাধী। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি তোর পাওয়া উচিত। রোশনি এসে দাঁড়ালো পৃথার পাশে। তারপর বলল, ও শুধু তোর অপরাধী নয়, আমাদেরও অপরাধী। দিনের পর দিন একটা মিথ্যে পরিচয় নিয়ে বেঁচেছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তোকে বন্ধু বলতে ঘৃণা হচ্ছে আমার। পৃথা এবার ভেঙে পড়ল। এতদিনের জমে থাকা যন্ত্রণা 2 চোখের জলের মতো বেরিয়ে এলো। কাঁদতে কাঁদতে বলে উঠল, শ্রবণা হওয়ার পর ও আমার থেকে দূরে দূরে থাকতো। ওর ব্যবহারেও আমূল বদল এসেছিল। যে শ্রবণা আমার সবচেয়ে প্রিয় ছিল, সে আমার সঙ্গে কথা পর্যন্ত বলতো না। আমি ভাবতাম দিদির মৃত্যুটাও মেনে নিতে পারেনি, হয়তো মনে মনে আমাকে দোষী ভাবে, তাই হয়তো এড়িয়ে চলে। ওর সঙ্গে এটা নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু ও এড়িয়ে যেত। শ্রবণাকে যে ধাক্কা দিয়েছি বোরা কেভস থেকে, কেউ তো আর আমাকে দেখেনি। তাও কেন ওরকম আচরণ করতো শ্রবণা বুঝতে পারতাম না। একটা সময় আমিও হাল ছেড়ে দিয়েছিলাম, তখন বুঝিনি। কিন্তু আজ বুঝতে পারছি, ও শ্রবণা হলে আমার কাছ থেকে দূরে যেতে পারতো না। ও শ্রবণা বলেই সবটা জানত, তাই দূরে দূরে থাকত। চোখের জল মুছে পৃথা আবার বলে উঠল, জানিস রোশনি, শ্রবণার সেই অত্যাচারের পর থেকে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি, কোনো সম্পর্কে যেতে পারিনি। অতীতের কালো স্মৃতি বারবার আমার সামনে চলে আসত। আমারও যে সঙ্গী হতে পারে, আমাকেও যে ভালোবাসতে পারে, সেটা বিশ্বাসই করতে পারিনি। সারাটা জীবন একাই রয়ে গেলাম। অর্ণা উঠে এলো পৃথার কাছে, ওকে শান্ত করার চেষ্টা করল। পৃথা ধরা গলায় বলল, জানিস, প্যারিসে পড়তে গিয়ে একটা ছেলের সঙ্গে আলাপ হলো। আদর্শ পটেল নাম। হোটেল ম্যানেজমেন্টে পাশ করে প্যারিসের একটা নামী হোটেলে চাকরি করত। আদর্শের সঙ্গে আলাপটা ধীরে ধীরে প্রেমে বদলে গেল। ছেলেটা খুব নরম মনের, আমাকে খুব ভালোবেসেছিল। আমিও আদর্শকে প্রচন্ড ভালোবেসে ফেললাম। মাস কয়েক প্রেম করার পরই আদর্শ আর আমি আমস্টারডাম বেড়াতে গেলাম। প্রেম করছি যখন, বিয়েও এক সময় করব। তার আগে নিজেদের চিনে নিতে হবে। ভিলায় ওঠার পর আমি আর আদর্শ আরো ঘনিষ্ঠ হলাম, কিন্তু
আমি আদর্শের সঙ্গে সাবলীল হতে পারলাম না। ঘনিষ্ঠ মুহূর্তে অতীতের অভিজ্ঞতাই মনে পড়ত। প্যারিসে ফিরে এসে মনোবিদের কাছে গেলাম, তাতেও কোনো লাভ হয়নি। পৃথা হাঁপাতে হাঁপাতে ফের বলে উঠল, অর্ণা, এই 20টা বছর আমার আত্মদংশন হয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে নিজেকে শেষ করে ফেলি। তবু তো একটা শান্তি ছিল, যে আমার জীবনটা কেড়ে নিয়েছিল তাকে অন্তত শাস্তি দিতে পেরেছি। কিন্তু আজকে জানলাম সেই ভাবনা ভুল ছিল। আমি এত বড় ভুল করলাম কি করে? আজ বুঝতে পারলাম, শ্রবণা নয়, আমি যাকে ঠেলে ফেলে দিয়েছিলাম সেদিন, সে ছিল শ্রমণা। ওর তো কোনো দোষও ছিল না, বল? এর চেয়ে আমার এই পৃথিবী থেকে চলে যাওয়া উচিত ছিল। ঝরঝর করে কেঁদে ফেলল পৃথা। অর্ণা, পারমিতা, রোশনীরা জড়িয়ে ধরল ওকে, চোখের জল মুছিয়ে দিল। পৃথার মাথায় হাত বুলিয়ে দিল পরম মমতায়। রোশনী বলল, এবার এগিয়ে এসে সত্যিটা বল। লেটস স্পিক আউট।